আবেগ দিয়ে কাজ নিলে হবে না, আবেগী ধর্ম পালন করলে হবে না, বিবেকী ধর্ম। আবেগী ধর্ম হচ্ছে যে বড় বড় স্বপ্ন, যে এটা হচ্ছে বেটার চান্স, মনে হয় আমরা একেবারে ইসলামকে রাষ্ট্রীয় পর্যায়ে কায়েম করেই ফেলে দেব। এদিকে তৌহিদের খবর নেই, সুন্নতের খবর নেই, সমস্ত বাতিল ফিরকা, সমস্ত বিদাতিদের সবাই কিনে জগা খিচড়ি ঐক্য করতে যাচ্ছেন। এরকম কোনোদিন জগা খিচড়ি ঐক্য হয়েছে? হ্যাঁ, যদি আপনাদের আপোষে অন্তরের বিশ্বাস, একজন বলছেন এইদিকে কিবলা আর একজন ওইদিকে কিবলা, ও যাই হোক ভাই, আপনি ওইদিকে কিবলা মনে করেন, আমি এইদিকে কিবলা মনে করছি, কিন্তু আমরা সবাই এক হয়ে যাই, হবে? কখন এক হবেন? একটু পরে ঝগড়া শুরু করে দেবেন, নামাজের সময় আসলে ঝগড়া শুরু হয়ে যাবে। হ্যাঁ, হবে না? হবে না? তো ঐক্য হইতে হবে কিসের ভিত্তিতে? ঐক্য হইতে হবে এক আল্লাহর ভিত্তিতে, তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহর ভিত্তিতে হয়। ঐক্য হইতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহর ভিত্তিতে। সহজ কথায়, এক আল্লাহর ইবাদত করবেন, এক রসুলের তরিকায় চলবেন। রসুলের তরিকা কোরআনে পাবেন, না হয় সহিহ হাদিসে পাবে। রসুলের তরিকা শুধু মানুষের বিনা দলিলের কিতাবাদিতে পাবেন না। ধর্মীয় পুস্তক এ নিয়ামুল কোরআন, তো এ মকসুদুল মোমিনিন, এতে ধর্ম পাবেন না। আপনি ধর্ম পাবেন কোরআনে কারিমে, ধর্ম পাবেন হাদিসে, ধর্ম পাবেন কোরআন সুন্নাহ ভিত্তিক দলিল দিয়ে, রেফারেন্স দিয়ে, বরাত দিয়ে যেসব কিতাবাদিগুলো লেখা হয়েছে অথেন্টিক, তাতে আপনি দিন ধর্ম পাবেন। তো আবেগ দিয়ে কাজ নেবেন না। এই আবেগী হওয়ার কারণেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হেদায়েত হয়নি। জানেন তো রাসূলুল্লাহ চাচা, যার জন্য সারা জীবন চেষ্টা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেদায়েত করার জন্য, কিন্তু তাকে হেদায়েত করতে পারেননি। অথচ সেই ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বেশি হিতাকাঙ্ক্ষী ছিল নিজের বংশের ভিতরে। কে সে? আবু তালেব। এই আল্লাহর পরীক্ষা, আল্লাহর হিকমা, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাগুলি কয়েক ক্যাটাগরি। দুই চাচা মুসলিম হয়েছেন, তাই না? এক চাচা হচ্ছেন হামজা, আর এক চাচা হচ্ছেন আব্বাস। কিন্তু হামজা প্রথম দিকেই ইসলাম গ্রহণ করেছেন, বীর যোদ্ধা, জি, সাইয়্যিদুশ শুহাদা, জি। পক্ষান্তর রাদিয়াল্লাহু তাআলা ওয়ারদা, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করেছেন, কিন্তু একটু গোঁড়ামি করে করে একটু লেট করেছেন, বিলম্ব। আর ধন সম্পদ ছিল, ব্যবসা বাণিজ্য একটু দেরি হয়েছে, কারণ ওইগুলোর একটা স্বার্থ ছিল কাফেরদের সাথে, দেরি হয়েছে, কিন্তু মেনে নিয়েছেন। আবু তালেব, তার আগে আবু লাহাবের কথা বলি। আবু লাহাব চাচা, আমার দেশের মানুষরা বলে আবু জাহাল চাচা। আবু জাহাল নিজের চাচা না, দূরের আত্মীয় হইতে পারে, কিন্তু আবু লাহাব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, জি। তাব্বাত ইয়াদা আবি লাহাব। আবু লাহাব এমন কাফের যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার সবচেয়ে বড় কট্টর শত্রু ছিল। মক্কার কোন কাফের নাম ধরে আল্লাহ আয়াত নাযিল করেননি, একমাত্র এই চাচা আবু লাহাব। কত খারাপ মানুষ ছিল তাহলে! কারণ নিজের আত্মীয়, নিকট আত্মীয় যদি কষ্ট দেয়, তাহলে তাতে বেশি কষ্ট হয়, বেশি কষ্ট হয়। পরলোক কষ্ট দিলে অত কষ্ট হয় না, বোঝা গেছে না? এই যে একজন মুসলিমকে যদি কোনো কাফের মারে, অত কষ্ট লাগে না, কিন্তু মুসলিমকে খুন করে, মুসলিমের জুলুম অত্যাচার করে, তখন বড়ই কষ্ট লাগে, লাগে না? লাগে না? আর সেও যদি আপনার নিকট আত্মীয় হয়, আপনার বংশের হয়, আপনার রক্তের হয়। তো এই কট্টর দুশ্মন ছিল এই আবু লাহাব। পক্ষান্তরে আবু তালেব কাফের হইল, কোনোদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দুশ্মনী করেননি, বরং কাফেরদের সাথে দুশ্মনী করেছে এই ভাতিজাকে রক্ষা করার জন্য, ভাতিজার সেফটির জন্য, ভাতিজার সার্বিক নিরাপত্তার জন্য। অতদিন পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে কেউ হাত দিতে পারেনি, যতদিন পর্যন্ত আবু তালেব বেঁচে ছিলেন। কিন্তু ইসলাম যখন কবুলের কথা বলা হয়তো, বাবা এইটা পারছি না, এইটা পারছি না। রোগ ছিল, সত্য গ্রহণে বাধা ছিল একাধিক, তার মধ্যে একটি হচ্ছে আবেগী ধর্ম পালন করা, আর একটি হচ্ছে কি, সেটা হচ্ছে অন্ধভক্তি। বললাম না একটা কারণ? অন্ধভক্তি, অতি ভক্তি, বংশের বাপদাদার অতি ভক্তি, তারপরে গোঁড়ামি। বাপদাদার তরিকা ছেড়ে যাও না, বাপদাদা যেদিকে আছে সেদিকে থাকবো। বাবা, তোমার নতুন কথা আমি শুনতে পারছি, তোমাকে ভালোবাসি, তোমার কথাগুলিও ভালো লাগছে, কিন্তু তোমার কথা রাখতে পারছি না, জি। তো এই মর্মে আবু তালেব যদি বিবেক দিয়ে কাজ নিত, যে আমার ভাতিজা কি বলছে একটু ভালো করে বুঝি, আর আমি এই আবেগী হব যে আমার বাপ,
আমার আব্দুল মুত্তালিব, তার বাবা হাশেম, আব্দে মনাফ, তারা যেই পথের প্রতি কিছু 360টা মূর্তির পূজা করেছে, সেজন্য আমাকে করতে হবে না। দুনিয়ার ক্ষেত্রে তেমনটা করেন না, কেউ করেন না। দুনিয়ার ক্ষেত্রে আপনাদের অনেকের বাবা কৃষি কাজ করেছে, চাষি ছিল, ছিল না? ছিল না? হ্যাঁ, অনেকের বাবারা একেবারে গ্রামের গরিব মানুষ ছিল, অথবা সাধারণ একজন দেশেই থেকেছে, বিদেশের মুখ দেখেনি, তারপরে দুনিয়া করার জন্য এত দূরে কেন চলে এসছেন? এটা আবার ভালো বুঝেছেন। কিন্তু যখন ধর্মের কথা বলা হচ্ছে না, বাপদাদা ধর্ম ছাড়বো না, আমার বাপদাদা যেটা করেছে ওই তরিকেরই থাকবো, হ্যাঁ, ওই মশলা কি থাকবো, এটা করলে হবে? ওই ক্ষেত্রে আরো বেশি বোঝার চেষ্টা করতে হবে। তো এই আবু তালেব এই গোঁড়ামিও করেছিল, আর আবেগ দিয়ে কাজ নিয়েছিল, বিবেক দিয়ে কাজ নেয়নি। তার ঘটনাটি সংক্ষেপে শোনাই, যদিও সময় শেষ হতে যাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেবের ইন্তেকালের দিন সারা জীবন হেদায়েত করতে থাকলেন, কিন্তু হেদায়েত তো হইল না। শেষখানে শেষ চেষ্টা করার জন্য গেলেন শেষ ইন্তেকালের সময়, মজলিসে গিয়ে বসলেন। আগে থেকে দেখছেন আবু জাহাল আগেই অ্যালার্ট হয়ে বসে আছে প্রস্তুত, যাতে করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচাকে আবার তার ধর্মে না নিয়ে চলে যেতে পারে। মরার আগেখানে গিয়ে বসে আছে হাজির আবু জাহাল। জি, আরো বড় বড় নেতারা সব কয়েকজন বসে আছে। গিয়ে বললেন আবু তালেব, ইয়া আম্মে, হে সম্মানিত চাচা, কুল লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই। আজকালকার আমাদের দেশীয় যদি জিকির উনি বুঝতেন তো জিকির পড়তে অসুবিধা কি? বাপদাদার ধর্ম, মাজার পূজাও ঠিক থাকলো, মূর্তি পূজাও ঠিক থাকলো, লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরও জপে নিলাম। এই হচ্ছে আমাদের দেশীয় ধর্ম, ঠিক না? জিকিরও করছেন, আবার শিরিকও করছেন, লা ইলাহা ইল্লাল্লাহ খুব পড়ছেন আর শিরিকও করছেন না। তাদের মাতৃভাষা আরবি ছিল। আবু তালেব ভালো করে বুঝতে পারছিলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ বলা মানে নিজের হাতে মূর্তিগুলিকে খান খান করে টুকরো করে দেওয়া, ছিন্ন ভিন্ন করে দেওয়া, বাতিল বলে ঘোষণা করা। তাই তিনি বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেন লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, চাচা কালেমাতান আশহাদু লাকা বা ওয়াহাজ্জু লাকা বিহা ইনদাল্লাহ, আল্লাহর কাছে গিয়ে আমি আপনার পক্ষ থেকে বাদ অনুবাদ করব, আল্লাহর সামনে হুজ্জত পেশ করব, দলিল পেশ করব, আমার চাচা মুসলমান হয়েছে, আমার চাচা কালেমা পড়েছে। তো রাসূলুল্লাহ বারবার বলতে থাকলেন, আর ওইদিকে আবু জাহাল বলছে, আতারগাবু আন মিল্লাতি আব্দুল মুত্তালিব, তোমার বাবার তরিকা ছেড়ে দিবে তুমি? হ্যাঁ, তোমার বাবা এত প্রভাবশালী মানুষ ছিল, কাবার মোতাওয়াল্লি ছিল, তার তরিকা বাদ দিবে তুমি? এটা কেমন কথা হইল? আবেগে আঘাত করছে, নক করছে। রাসূলুল্লাহ বারবার করে কালমা পেশ করতে থাকলেন। আর ওই দুই কাফের নেতা বসেছিল, আবু জাহল আর একজন তার সঙ্গী, তারা বারবার করে বিভ্রান্ত করতে আছে, তার আবেগে আঘাত করছে। হাত্তা কাল আবু তালেব আখির মা কাল্লামাহুম, আবু তালেব শেষখানে বলে উঠল, হুয়া আলা মিল্লাতে আব্দুল মুত্তালিব, বাবারে তোমার কথা রাখতে পারছি না, আমি আমার বাবা আব্দুল মুত্তালিবের মিল্লতের ও তরিকার উপরই থাকবো। এই বলেই দুনিয়া থেকে চলে গেল। আবা ইয়াকুল লা ইলাহা ইল্লাল্লাহ বলতে রাজি হলো না, জাহান্নামে চলে গেল। সবচেয়ে হালকা আযাব জাহান্নামে। এই আবু তালেবকে হবে কিসের জন্য? হালকা কেন হইল? জাহান্নাম মাফ হইল না, কারণ কাফেরকে কখনো আল্লাহ জান্নাত দেবেন না। কাফের যে কুফরের অবস্থায়, মুশরিক যে শিরকি, বড় শিরকের অবস্থায় মারা যাবে, কখনো আল্লাহ জান্নাত দেবেন না। কিন্তু আযাব হালকা হতে পারে তাদের কিছু ভালো যদি কিছু থাকে। তো এই আবু তালেবের ভালো দিক ছিল যে সারা জীবন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিরাপত্তার জন্য সর্বাত্মক চেষ্টা করেছে। এই জন্য সবচেয়ে হালকা আযাব জাহান্নামে তার হবে। সেই হালকা আযাব কি হবে জানাই আছে আপনাদের? কি? পায়ে একটা স্যান্ডেল দেওয়া হবে আগুনের, ইয়াগলি মিনহুমা দিমাগুহুম, তার মাথার মগজ টকবক করে ফুটতে থাকবে। আল্লাহু আকবার। এতে যদি এত কঠিন আযাব হয়, তাহলে যারা জাহান্নামে পুরোটা জ্বলবে তাদের কি অবস্থা হবে? আজারান আল্লাহু ইয়াকুম মিনান নার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করেন। আমার আলোচনা শেষ করছি, আর শেষখানে আবার বলবো যে সত্য গ্রহণে যেন কোনো বাধা না দাঁড়ায়। আপনি সত্যকে জানুন, মানে কোরআন এবং হাদিস শিখুন, ইসলাম শিখুন, আর তারপরে সে অনুযায়ী আমল করার চেষ্টা করুন। কে আমল করছে, কে করছে না, আর এই পথে কে বাধা দিচ্ছে, আর কি হচ্ছে না হচ্ছে সেগুলো দেখবেন না।
আল্লাহ রাব্বুল আলামিন যেন কোরআন সুন্নাহর পথে থাকার তৌফিক দান করেন, সত্যকে সাদরে গ্রহণ করার তৌফিক দান করেন, সিরাতে মুস্তাকিমের ও সরল পথে আল্লাহ যেন অবিচল রাখেন এবং জাহান্নামের পথ থেকে, গুমরাহি থেকে, বাতিল থেকে, মিথ্যা থেকে আল্লাহ রাব্বুল আলামিন যেন বেঁচে থাকার তৌফিক দান করেন। আর শিরক বিদআত থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুক্ত থাকার তৌফিক দান করেন, জান্নাতুল ফিরদাউস দান করেন, জাহান্নামের আযাব থেকে রক্ষা করেন। যেসব ভাই বোনেরা বিশেষ করে আজকে হাজির হয়েছে তাদের জন্য দোয়া করি, আল্লাহ আপনাদেরকে দুনিয়া আখিরাতে সার্বিক কল্যাণ দান করেন।